আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে করলা। খুবই টেস্টি এবং মজার হয় ইলিশ মাছের মাথা দিয়ে এই করলার রান্নাটা। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে 4টা ছোট সাইজের করলা এরকম একটু পাতলা ফালি করে কেটে নিয়েছি। আর করলাটা কাটার আগে ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর ভেতরের যে বীজগুলো আছে বীজগুলো আমি ফেলে দিয়েছি। সাথে একটা ছোট সাইজের আলু নিয়েছি। আলুটা আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আজকের এই করলাটা আমি একটু মাখা মাখা করে রান্না করব। মাখা মাখা করে করলা রান্না করলে খুবই ভালো লাগে খেতে। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ বাটা। আমি এখানে শুকনা মরিচ দিব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব। মশলাটা একটু ভেজে নেব। অল্প আঁচে আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব কিছুটা। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি। এখন এই মাথাটা দিয়ে দেব। আর সাথে ইলিশের লেজটাও নিয়েছি। লেজটা আমি ছোট টুকরো করে নিয়েছি। এই ইলিশ মাছের মাথার কাটাকুটি দিয়ে এই করলাটা মাখা মাখা করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। ইলিশের মাথাটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে করলা এবং আলু দিয়ে দেব। ভালো করে নেড়ে এখন সবকিছু একসাথে মিলিয়ে নেব। অল্প আছে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব করলাটা মশলার সাথে। করলাটা আমি মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেব পরিমাণ মতো। আর পানিটা একবারই দিয়ে দিলাম। এই পানিতেই করলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব, এটা দিয়েই রান্না হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। এখন হাই হিটে আমি করলাটা রান্না করে নেব। করলাটা আমি ঢেকে দেব না, ঢাকনা ছাড়াই রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলাটা তিতা হয়ে যায়। আর করলাটা অবশ্যই হাই হিটে খুব তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। এটা বেশিক্ষণ জাল দিয়ে রান্না করা যাবে না। বেশিক্ষণ জাল দিয়ে রান্না করলে করলার কালারটাও নষ্ট হয়ে যায় আর একটু তিতা তিতাও হয়ে যায়। তাই হাই হিটে খুবই শর্ট টাইমে করলাটা রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব, যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় করলাগুলো। আর যে ইলিশের মাথা আছে সেটা একটু ভাঙা ভাঙা হয়ে যাবে নাড়তে নাড়তে। ইলিশের মাথা দিলে করলার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। করলাগুলো কিন্তু এভাবে চিংড়ি দিয়েও রান্না করা যায়, মাখা মাখা করে চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতে।
করলাটা প্রায় রান্না করা হয়েই এসেছে। আমি ঝোলটা আর একটু টানিয়ে নেব। করলার রংটাও সবুজ আছে, দেখতেও ভালো লাগছে। হাই হিটে রান্না করে নিতে হবে, তাহলে রংটাও সুন্দর থাকবে, দেখতে ভালো লাগে, আর করলাটা তিতাও হবে না। আমি ঝোলটা আর একটু টানিয়ে নেব। করলাটা রান্না করা হয়ে গিয়েছে, আমি ঝোলটা এরকম একটু টানিয়ে মাখো মাখো করে নিয়েছি। চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। এখন করলাটা নামিয়ে আমি পরিবেশন করব। ইলিশ মাছের মাথা দিয়ে এই করলার রান্নাটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা করলা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর আমি যেভাবে এই করলাটা আজকে রান্না করেছি, এভাবে রান্না করলে একদমই তিতা হবে না। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।